যারা সংগঠন করেন, যারা মিছিল নিয়ে আসছেন, তাদেরকে আজকের দিনের মাহাত্ম্যটা বুঝতে হবে। আজকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী কেন পালন করতেছি সেটা বুঝতে হবে। আজকে আমার সামনে শত শত আমার ভাইরা আছে যারা শহীদ জিয়াকে দেখে নাই, যারা বেগম খালেদা জিয়াকে চিনে না। তাদের এই বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হবে এবং সেই জন্যই আমার এই ভাইদের জন্য, এই বোনদের জন্য আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী প্রতি বছর পালন করি। কারণ এই প্রকৃত ইতিহাস গত 17 বছরে ধ্বংস করা হয়েছে। এই প্রকৃত ইতিহাস বাংলাদেশের নতুন প্রজন্মকে, আমাদের ভাই বোনদেরকে জানতে হবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী শুধু বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী না, এই দিনটি হচ্ছে বাংলাদেশে নবজাগরণ, নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন, নতুন করে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিষ্ঠার দিন হচ্ছে যেদিন এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই ক্ষণজন্মা ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেছিলেন, তখন উনি সারা বাংলাদেশের থেকে সকল দল মত গোত্র নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে উনি সবাইকে নিয়ে, সবাইকে এক কাতারে একটা পতাকা তলে উনি একটা পতাকা তলে আনতে পেরেছিলেন। সেইটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা বাংলাদেশি। আমাদের একটি পতাকা আছে। আমরা আমাদের মাটি, আমাদের জনগণ, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের গর্ব, এবং সেই জিনিসটি আমাদেরকে উপলব্ধি করিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি এই দেশে খাল খনন করে কৃষকরা যেন ভালো থাকতে পারে, আমাদের কৃষকরা যেন তাদের শস্য ভালো মতো ফলাতে পারে, উনি খাল খনন করে সেই যুগান্তকারী কাজ করেছিলেন। এই দেশে গার্মেন্টস শিল্প, এই দেশে টেক্সটাইল শিল্প, এই দেশে আমাদের যারা ভাইরা বিদেশে কাজ করে, আমাদের প্রবাসী ভাইরা প্রথম সৌদি আরবে লোক পাঠিয়ে উনি সেই কাজও উনি তখন শুরু করেছিলেন। সুতরাং বাংলাদেশে যত ভালো কাজ হয়েছে, জনগণের জন্য যত উন্নয়ন হয়েছে, সেগুলো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময়। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়ে শুরু করেছিলেন এবং জনাব তারেক রহমান এখন দিয়েছেন 31 দফা। এই 31 দফা কি আছে ভাইরা? আমার সামনে বহু আমাদের ভাইরা আছে, আমাদের মাদ্রাসার ভাইরা আছে, আমাদের বিভিন্ন পর্যায়ের ভাইরা আছে, বোনরা আছে। আপনাদের জানতে হবে যে জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে, সে 31 দফার মধ্যে কি আছে। সে 31 দফার মধ্যে আছে, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে, তাহলে প্রথম 18 মাসে 1 কোটি যুবকদের চাকরি দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, প্রত্যেকটি জিনিস যাতে আমাদের বাংলাদেশের জনগণ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সমানভাবে পায়, সেই কথা, সেই পলিসি, সেই উদ্যোগের কথা বলা আছে 31 দফায়। আজকে 31 দফায় বলা আছে সাম্যের কথা, সমতার কথা। আপনারা দেখেছেন গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনে নেমে আমাদের ছেলে মেয়েরা কত প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। কারণ বৈষম্য রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য, যার তদবির করে ঘুষ দিয়ে চাকরি পেতে হয়, আর যেই ছেলেটি, আমার যেই ভাইটি, যেই বোনটির যোগ্যতা আছে চাকরি পাওয়ার, সে কোনো সরকারি
সরকারি চাকরি পায় না। এই বৈষম্য থেকে আমাদের বের করে আনার উদ্যোগ হচ্ছে 31 দফা। 31 দফায় বলা আছে যে আমরা সকল জনগণের সমান অধিকার প্রতিষ্ঠা করব বাংলাদেশের মাটিতে। এবং সালতা উপজেলার মেয়ে হিসাবে, সন্তান হিসেবে আমি বলতে চাই যে আমার বাবা সারা জীবন আপনাদের জন্য করেছেন। উনি কিন্তু কখনোই এই মাটি থেকে কিছু চায় নাই, উনি শুধু দিয়ে গেছেন। ওনার সন্তান হিসাবে আমার নৈতিক দায়িত্ব, আমার পবিত্র দায়িত্ব, আল্লাহ তাআলা আমাকে যতদিন তৌফিক দিয়েছে, আমার নৈতিক দায়িত্ব আপনাদের পাশে থাকার। আমি এই পাশে থাকবো। আমি চেষ্টা করেছি গত 17 বছর আপনাদের পাশে থাকার, এবং ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকবো। আজকে আমি কথা দিতে পারি, সালতা উপজেলায় আগামী দিনে আমরা যদি ভোটে জয়লাভ করি, এই সালতা উপজেলায় কোনো ভালো হসপিটাল নাই, কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আমাদের সালতা উপজেলায় বহু ইউনিয়ন আছে, এখনো ভালো রাস্তাঘাট, ব্রিজ হয় নাই। আমরা কথা দিতে পারি এই সালতা উপজেলায়, আমার সালতা উপজেলার ভাইদের জন্য, বোনদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এইখানে এই সালতার মাটিতে হবে একটা প্রতিষ্ঠান, এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমাদের ভাইরা বোনরা তারা পাশ করে, তাদের শিক্ষা লাভ করে তারা ওখানে চাকরি করতে পারবে। তাদের ঢাকায় গিয়ে বা অন্য কোথাও গিয়ে চাকরি করতে হবে না। সুতরাং আজকে আমরা করতে চাই, আমি আপনাদের জন্য করতে চাই, আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয়, আমরা যদি সংসদে যেতে পারি, আমি চাই যে আমাদের সালতা নগরকান্দা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ঘরে উজ্জ্বল হয়ে থাকুক। আমাদের প্রত্যেকটি ভাইরা, আমাদের যারা মুরব্বীরা আছে, তারা যেন স্বস্তি নিয়ে রাতে ঘুমাতে পারে। এই এতটুকু কাজ আমি আপনাদের জন্য করে যেতে চাই। সুতরাং আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সংকল্প নেই যে আমরা যেই মতই হই না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ব। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য আমাদের রয়েছে, আমরা আজকের দিনে সংকল্প প্রতিজ্ঞা করতে চাই যে এই বাংলাদেশের মাটিতে আর কখনো গুম হবে না, আর কখনো খুন হবে না, আর কখনো কেউ মিথ্যা মামলায় জেলে যেতে হবে না, আর কখনো নারী ধর্ষিত হবে না। আর এই মাটিতে, বাংলাদেশের মাটিতে আমরা দেখতে চাই একটি নতুন রাজনীতি, একটি নতুন বাংলাদেশ, একটি নতুন দিগন্ত। এই নতুন দিগন্তের সূচনা করতে হলে আমাদের সবার একসাথে কাজ করতে হবে। আমরা এই বাংলাদেশে একটি স্বচ্ছ সংসদ চাই, যে সংসদ, যারা সংসদে বসবে, যে সাংসদরা, যে এমপিরা, তারা তাদের জনগণের চাওয়া পাওয়া, তাদের জনগণের কি দরকার সেই মোতাবেক তারা আইন প্রণয়ন করবে এবং বাংলাদেশের জন্য কাজ করবে, অন্য কোন দেশের হয়ে কাজ করবে না। ষড়যন্ত্র চলছে ভাইরা, ষড়যন্ত্র চলমান আছে যাতে বাংলাদেশে সুন্দর একটা নির্বাচন না হয়। ষড়যন্ত্র চলমান আছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়, তাহলে বাংলাদেশে যারা গণতন্ত্র চায় না, বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো উপরে উঠে যাক, এটা যারা চায় না, তারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়। সেই ষড়যন্ত্র থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমি সবসময় আপনাদেরকে বলি যে ফ্যাসিবাদ চলে গেছে, দোসররা কিন্তু আশেপাশেই রয়ে গেছে। আপনারা সেখান থেকে সাবধান থাকবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এবং সালতা উপজেলায় আমার বাবা যখন ছিলেন, উনি এমপি থাকেন বা না থাকেন, মন্ত্রী থাকেন বা না থাকেন, উনি কিন্তু মানুষের জন্য যখন করেছেন, উনি দেখেন নাই যে সে কোন দল করে, কোন ধর্মের,
কোন জাতের সেটা কিন্তু উনি কখনো দেখে নাই। সুতরাং আমার ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব আপনাদের যে কোনো মূল্যে আপনাদের পাশে থাকা। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। এই প্রতিষ্ঠা বার্ষিকী